ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদীর তীরে সরকারি খাস জমিতে ৩ দশক ধরে মানবতর জীবনযাপন করছে বেদে সম্প্রদায়ের ১৪টি পরিবার। নেই কোনো স্থায়ী ঘর, নেই নিরাপদ আশ্রয়। বর্ষা এলেই বাড়ে তাদের দুর্ভোগ। ফরিদপুরের ভাঙ্গা থেকে মোসলেউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আধুনিক সমাজে পিছিয়ে পড়া এক যাযাবর জনগোষ্ঠীর নাম হচ্ছে বেদে সম্প্রদায়। পথে পথেই যেন কেটে যায় পুরোটা জীবন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদীর তীরে কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঘর। এখানেই বসবাস বেদে সম্প্রদায়ের ১৪টি পরিবারের। প্রায় ৪০ জন সদস্যের এই সব পরিবার বছরের পর বছর ধরে লড়াই করছে নদী ভাঙন, বন্যা আর দারিদ্র্যের সঙ্গে। ১৯৯৬ সালে এখানে বসবাস শুরু করেছিল প্রায় ৪০টি পরিবার, কিন্তু থাকার জায়গার সংকট ও অর্থকষ্টের কারণে ২৬টি পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়। বিগত সময়ে ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম প্রকল্পে ঘর বরাদ্দ দেয়া হলেও আবেদন করেও পাননি তারা কোনো স্থায়ী আশ্রয়। আমরা অসহায় লোক, আমাদের কেউ জিগেও না, তাই আমরা এই জায়গায় বাঁচতে হারার মতন পড়ে রয়েছি। বর্ষাকাল আসলে পানি হয় মাঝার সময়, আমরা ঠিক মতো বাচ্চাদেরকে যে রান্না করেও খাওয়াতে পারি না, কেন পানি উঠে যায় আমাকে চুলার ভিতরে। ইউনো স্যার আমাদের একটু ঘর বাড়ি দিবার চাইছিল, জায়গা জমিন দিবার চাইছিল, তার পিছনে অনেকদিন ঘুরলাম, সে দিবার চাইও দিল না। এসব বেদে পরিবারকে পুনর্বাসনের কথা জানালেন নবনির্বাচিত এই এমপি। ঠিক আছে, দেখি এদের কিভাবে কোথায় পুনর্বাসন করা যায়, আমি দেখি চেষ্টা করবো, অবশ্যই আমার দায়িত্ব। যাযাবর বেদে সম্প্রদায় পরিবারগুলোর প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে সামাজিক অবক্ষয় দূর হবে এবং নতুন প্রজন্ম মূলধারার সমাজে ফিরে আসার সুযোগ পাবে। লিওন আজাদ, RTV।